আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল মুআল্লিফু হাফিজাহুল্লাহু তাআলা সালিসান শিরকুন নাযরি লিগাইরিল্লাহ। আন-নাযরু হুয়া وإلزام المكلف أي البالغ العاقل نفسه ما ليس واجبا عليه بأصل الشرع تعظيما للمنظور له، كأن يقول نذر علي أن أتصدق هذا الشهر ب1000 ريال، أو يقول لله علي أن أصوم غدا، فالصدقة وصوم التطوع غير واجبين بأصل الشرع ولكنه ألزم به نفسه। আলহামদুলিল্লাহ, যাবতীয় হামদ ও সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ইবাদতের একমাত্র বরহক, একমাত্র মুস্তাহিক। তিনি ছাড়া আর কেউ ইবাদতের সামান্যতম হক বা অধিকার রাখেন না। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত দর্শক ও শ্রোতা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকিদার ধারাবাহিক আলোচনার আজকে আমাদের 114তম পর্ব। এই পর্বে লেখক হাফিজাহুল্লাহ আলোচনা করেছেন সালেসান মানে 3 নম্বর বা তৃতীয়ত আশিরকুল আকবার ফিল উলুহিয়া। আমাদের আলোচনা চলতেছে যে উলুহিয়াতে, ইবাদতে কিভাবে বড় শিরক হয়। তৌহিদে ইবাদাতে কিভাবে বড় শিরক হয় এবং সেগুলির বিভিন্ন প্রকরণের আলোচনা চলছে। তৌহিদে উলুহিয়াতে যদি কেউ শিরিক করে বসে, জেনে হোক আর না জেনে হোক, তার উজর আল্লাহ তাআলা গ্রহণ করবে কিনা সেটা তিনি জানেন, কিন্তু বাহ্যত যে হুকুম তা হচ্ছে যে তার ইবাদত বন্দেগী, সমস্ত ইবাদত বন্দেগী বিনষ্ট হয়ে যাবে, মানে সে মুশরিক হয়ে যাবে। এই জন্য এই দিক থেকে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা এমন একটা মৌলিক বিষয় যে আমাদের প্রত্যেককে, মানে এখানে শুধু মানে আলেম শ্রেণীকে আপনি আলাদা করবেন যে আলেমরা জানলেই হয়ে গেল, বাকিদের না জানলে সমস্যা নেই, না, বিষয়টা না। দ্বীনের এমন কিছু মৌলিক বিষয় রয়েছে, যেমন তাওহীদ, তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তারপরে শিরকে আকবার, শিরকে আসগর। এই বিষয়গুলি হচ্ছে আপনার মৌলিক বিষয় দ্বীনের। এগুলি সম্পর্কে প্রত্যেককে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। তো তৃতীয়ত এখানে বলে 3 নম্বর পয়েন্টে তিনি শুরু করতে যাচ্ছেন লেখক হাফিজাহুল্লাহ, যে গায়রুল্লাহর জন্য যদি কেউ নজর মান্নত করে, সেই নজর মান্নত হচ্ছে শিরক, এবং এই নজর মান্নত করার মাধ্যমে একজন ব্যক্তি উলুহিয়াতে তথা তৌহিদে ইবাদাতে বড় শিরক করে মুশরিক হয়ে যায়। প্রথমে এই লেখক হাফিজাহুল্লাহ নজর তথা নজর মান্নত কাকে বলে সেটার একটা সংক্ষিপ্ত সংজ্ঞা দিয়েছেন। এভাবে তিনি বলেছেন, আন-নাযরু হুয়া ইলজামুল মুকাল্লাফি আই আল বালিগিল আকিলি নাফসিহি মা লাইসা ওয়াজিবান আলাইহি বিআসলি শারঈ। নজর হচ্ছে এমন একটা জিনিস যা একজন মুকাল্লাফ মানে বিবেকবান সাবালক, একজন পুরুষ বা নারী, বিবেকবান, আর বালেগা একজন পুরুষ বা নারীকে কি বলা হয়? মুকাল্লাফ বলা হয়। যে বালেগ হয়ে গেছে, সে মেয়ে হোক অথবা ছেলে হোক, আর মুকাল্লাফ মানে তার উপরে শরীয়তের দায়িত্ব পড়ে গেছে, শরীয়ত পালন করার মতো উপযুক্ত সে হয়ে গেছে। তো এই ব্যক্তি এমন একজন ব্যক্তি যদি নিজের উপরে ইলজাম করে নেয়, অবধারিত করে নেয়, যা আসলে মূলত শরীয়তে তার উপরে অবধারিত ছিল না। যেমন অবধারিত হচ্ছে আপনার 5 ওয়াক্ত সালাত, যাকাত, হজ, সিয়াম, এগুলি হচ্ছে অবধারিত, কিন্তু এমন বিষয় সে নিজের প্রতি অবধারিত করে নিল যা আসলে শরীয়তে অবধারিত ছিল না, তার উপরে অপরিহার্য ছিল না। কেন করেছে? তা'যীমান লিল মানযুরি লাহু। সে যার জন্য সে নজর মান্নত করতেছে, গায়রুল্লাহর উদ্দেশ্যে, সে কোনো কবর হোক অথবা মাজার হোক, কবর মাজার, খানকা, পীরের দরবার, তার তাজিমের উদ্দেশ্যে, তাকে মানে সম্মানের উদ্দেশ্যে। যেমন কেউ যদি এরকম বলে, কাইয়াকুল নাযরুন আলাইয়া আন আতাসাদ্দাকা হাযা শাহরা বি1000 রিয়ালিন। কেউ যদি এমন কথা বলে যে এই মাসে আমি 1000 রিয়াল নজর মান্নত করলাম, এটা আমার উপরে আমি ধার্য করে নিলাম, অবধারিত করে নিলাম। অথবা কেউ যদি বলে
লিল্লাহি আলাইয়া আন আসু মা গাদান, আমি কালকে আগামীকাল সিয়াম রাখবো, এটা নজর মান্নত করলাম। ফাসসাদাকাতু ওয়া সাওমু তাতাওউই গায়রু ওয়াজিবাইন বিআসলি শারআ, এই যে ব্যক্তি 1000 রিয়াল এই মাসে সাদকা করার নিয়ত করলো বা নজর মান্নত করলো, অথবা আগামীকাল একটা সিয়াম রাখবে, নফল সিয়াম রাখবে বলে সে ঘোষণা দিল, এটা শরীয়তে তার উপরে কি চাপিয়ে দেয়নি। আল্লাহ তাআলা তার উপরে ফরজ ওয়াজিবাত কিছুই করেননি। রমজানের সিয়াম ব্যতীত, ফরজ যাকাত ব্যতীত আল্লাহ তাআলা আর কোনো কিছু ওয়াজিব বা আবশ্যক করেনি, নিজে থেকে সে করে নিল। ওয়ালাকিন্নাহু আলজামা বিহি নাফসাহু, বরং সে কি নিজের থেকে নিজের উপরে ধার্য করে নিল। এটাকে বলা হয় কি নজর মান্নত। তাহলে সহজে আমরা বুঝতে পেরেছি যে নজর মানত কাকে বলে, যা আল্লাহ তাআলা আমার উপর আপনার চাপিয়ে দেননি, আল্লাহ তাআলা আপনার উপর চাপাননি, সেটা নিজের উপরে আপনি ইলজাম করে নিচ্ছেন, অবধারিত করে নিচ্ছেন, যে এটা আমি নজর মান্নত করলাম। আর নজর মান্নত কেমন হয় এটা আপনারা জানেন, করে থাকেন নিয়মিত, যারা নজর মান্নত করে থাকেন বৈধ অবৈধ, তো নজর মান্নতের বিষয়টি জানা আছে, তারপরেও কিতাব থেকে আমরা আলোচনা করলাম। কিন্তু নজর মান্নত একজন মুসলিমের জন্য কি পছন্দনীয়, এটা একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। তাই লেখক বলেছেন এখানে, ওয়ায়ুকরাহু লিল মুসলিমি আইয়াকুল, একজন মুসলিমের এমন কথা বলা এটা অপছন্দনীয়, মাকরুহ। মাকরুহ কি, যে সে বলবে ইনশাফাল্লাহু মারিদি ফাসাআফআলু কাযা ওয়া কাযা, আল্লাহ তাআলা যদি আমাকে আমার রোগ থেকে মুক্ত করেন তাহলে আমি এটা করব, মানে নজর মান্নত করব, আল্লাহ রাস্তায় এটা দিব সেটা দিব, এমন কথা কেউ যদি বলে এটা মাকরুহ, এটা পছন্দনীয় কাজ নয়, আল্লাহর কাছে ভালোবাসার কাজ এটি নয়। ফাকান্নাহু বিহাযা আন-নাযরিল মাশরুত ইয়াতাকিদু আন্না আল্লাহ তাআলা লা ইয়াজলিবু লাহুল খায়রা ইল্লা বিহাযা আন-নাযরি ওয়া হাযা সুউ যান্নি বিল্লাহি আযজা ওয়া জাল। এই নজর মান্নতের মাধ্যমে সে যেন বলতে চাইল, বা সে যেন এই আকীদা রাখে, এরকম বিশ্বাস রাখে যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কোনো কল্যাণ দেবেন না বা কল্যাণ নিয়ে আসবেন না। এই নজর মান্নত ব্যতীত আল্লাহ তাআলা তার জন্য ভালো কিছু করবেন না, তাকে কল্যাণ দেবেন না, অকল্যাণ থেকে হেফাজত করবেন না, সে যেন এমনটি বিশ্বাস করলো আল্লাহর সাথে শর্ত লাগিয়ে। আর এটি হচ্ছে আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা, সুউযন। কারণ কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি নিষেধ করেছেন। ওয়াকাদ নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিন নজরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজর মানত করতে নিষেধ করেছেন। তাহলে শরীয়ত নিরুৎসাহিত করেছে, নজর মানত করতে নিরুৎসাহিত করেছে, উৎসাহ দেয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরুৎসাহিত করেছেন, উৎসাহ দেননি, বরং নিষেধ করেছেন। আর সেই নিষেধের কাজটি, নিষেধকৃত কাজটি আমরা মুসলিম সমাজ বেশি বেশি করতেছি, আবার দাবি করি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব আমরা আশিক। কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন নজর মান্নত করতে, আর আমরা সেটা বেশি বেশি করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি আমরা শুনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহু লা ইয়ারুদ্দু শাইআ, ইন্নাহু লা ইয়ারুদ্দু শাইআ, নজর মান্নত কিছুই নিয়ে আসতে পারে না, কোনো কিছু ঠেকাইতেও পারে না, এই বালা মুসিবত দূর করে যে ভালো কিছু নিয়ে আসবে এটা পারে না। ওয়া ইন্নামা ইউস্তাখরাজু বিহি মিনাল বাখিলি, কেবলমাত্র শুধুমাত্র এই নজর মান্নতের মাধ্যমে কৃপণ লোকের কাছ থেকে কিছু মাল বের হয়। সে আল্লাহ রাস্তায় স্বাভাবিক অবস্থায় দান খয়রাত করবে না, যে ফকির মিসকিন তার বাড়িতে আসলে অথবা রাস্তাঘাটে তাদের সাক্ষাৎ পেল, সে পকেট থেকে যে দিবে তার সে করে না। আল্লাহ রাস্তায় এই সাধারণ সাদগা দান খয়রাত সে করে না। সে যখন অসুস্থ হয় বা তার জরুরি কোনো প্রয়োজন হয় তখন সে মান্নত করে, আল্লাহর সাথে এরকম শর্ত করে বসে, আল্লাহ তুমি আমাকে এটা দাও তাহলে এটা দিব, আল্লাহ আমাকে সুস্থ করে দাও তাহলে তোমার রাস্তায় 1000 রিয়াল দান করব, এরকম শর্ত করে। এ হচ্ছে বাখিল। এই নজর মান্নতের মাধ্যমে তার এই কিছু পয়সা বের হয়, এইভাবে কিন্তু কোনো ফায়দা হয় না। হাদিস কোথায় রয়েছে? বুখারী শরীফের 6234 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1639 নম্বর হাদিস, এটি যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর মান্নত করতে নিষেধ করেছেন। ওয়ালাকিন মান নাযারা তাআতান লিল্লাহি তাআলা ওয়াজাবা আলাইহিল ওয়াফাউ বিহা, কিন্তু যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের জন্য আল্লাহর উদ্দেশ্যে যে ব্যক্তি নজর মান্নত করে তখন সেটি ওয়াজিব হয়ে যায়, সেটি পূরণ করা ওয়াজিব হয়ে যায়। তাহলে আমাদেরকে মাসআলা বুঝতে হবে যে প্রথমে আপনার আসল হচ্ছে আপনি নজর মান্নত করবেন না, নজর মান্নত না করে আল্লাহর রাস্তায় দান খয়রাত করবেন, সাদকা করবেন আপনি। কিন্তু যখন করে ফেলবেন, মানে বৈধ নজর মান্নত, আবার শিরকি নজর মান্নত না, মানে কবর মাজারে পীরের খানকা এগুলি না, এগুলি পুরা করতে হবে না,
অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমি তো আগে বুঝতাম না, না বুঝে না জেনে কবরে মাজারে হ্যাঁ অমুক দরবারে আমি মান্যত করেছিলাম, তো হুজুর সেটি পূরণ করব কি? না, এগুলি পূরণ করা যাবে না, ওগুলি ক্যান্সেল। কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আল্লাহর রাস্তায় যদি কোনো কিছু নজর মান্যত করে বসেন, প্রথম হচ্ছে যে আপনি করবেন না, নিষেধ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর যদি করেই ফেলেন তাহলে সেটি পূর্ণ করা আপনার উপরে ওয়াজিব। এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নাযারা আইয়ুতি আল্লাহ ফালিউতিউ ওয়া মান নাযারা আইয়াসিয়াহু ফালা ইয়াসিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই হাদিসটিও রয়েছে আপনার সহিহ বুখারীতে 6318 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের উদ্দেশ্যে নেকির কাজে নেকির উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে যে ব্যক্তি নজর মান্যত করে, সেই যেন কি ফালিউতে, সে যেন তা করে, মানে নজর মান্যত পুরা করে। ওয়ামান নাযারা আইয়াসিয়াহু ফালা ইয়াসিহি, আর যে ব্যক্তি গুনার কাজের উদ্দেশ্যে নজর মান্যত করে সে যেন তা পুরা না করে। গুনার কাজ যে উদ্দেশ্যে মানুষ কি নজর মান্যত করে? হ্যাঁ, করে। এরকম উদাহরণ রয়েছে, আপনার চুরি করতে গেছে, ডাকাতি করতে গেছে, কিন্তু রিস্ক আছে। এখন সে নজর মান্যত করলো যে সহি সালেম অবস্থায় যদি ডাকাতি করে আসতে পারি, ফিরে আসতে পারি, চুরি করে আসতে পারি, তাহলে আমি আল্লাহর হস্তে ফকির মিসকিন খাওয়াবো। এখন নজর মান্যত যেটা করলো, ফকির মিসকিন খাওয়ানো তো ভালো কাজ, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে খারাপ, মানে পাপ করবে, পাপটা করতে পারলে চুরির ডাকাতি সে সঠিক, মানে কি বলে আপনার নিরাপদে করতে পারলে তখন সে ফকির মিসকিনকে খাওয়াবে। তাহলে গুনার কাজের উদ্দেশ্যে সে নজর মান্যত করলো, তাই না? এরকম উদাহরণ বহু রয়েছে। অনেক উদাহরণ আপনারা করতে পারবেন। ওয়া আসনাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদের প্রশংসা করেছেন। ফাকাল, আল্লাহ তাআলা বলেছেন সূরা ইনসান বা সূরা দাহর, সূরা ইনসানের অপর নাম হচ্ছে সূরা দাহর, ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। যারা আল্লাহকে ভয় করে, বিচার দিবসের ভয়াবহতা সম্পর্কে ভয় করে, তারা নজর মান্যত পুরা করে। তাহলে নজর মান্যত হচ্ছে কি আপনার ইবাদত। ওয়া সানাউল্লাহি তাআলা আলাইহিম ইয়াদুল্লু আলা আন্না ওয়াফাআহুম বিন নাযরি ইবাদাতুন। প্রথম কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নজর মান্যত করতে উৎসাহ দেননি, কারণ বলেছেন বখিলের কাছ থেকে মাল বেরিয়ে যায়, এর মাধ্যমে কোনো উপকার বা আশানুরূপ কোনো ফল পাওয়া যায় না। কিন্তু যখন নজর মান্যত আল্লাহর উদ্দেশ্যে করবেন সেটি ইবাদত, সেটি কি ইবাদত। আর এটি তখন কি পূর্ণ করাটা ইবাদত। কারণ কি, কেন ইবাদত বললাম? কারণ ভালো করে মনে রাখতে হবে আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজের প্রশংসা করেছেন পবিত্র কোরআনে, কোরআনুল কারীমে আল্লাহ যেই কাজের প্রশংসা করেছেন, অথবা যারা করেছে ওই কাজটি, ওই লোকদের প্রশংসা করেছেন, ওই জিনিসটি কি ইবাদত, ওই জিনিসটি ইবাদত। কারণ এখানে লেখক বলেছেন এই জন্যই, সানাউল্লাহি তাআলা আলাইহিম, তাদের যে আল্লাহ প্রশংসা করেছেন মুমিনদেরকে, ওই মুমিনদের যারা নজর মান্যত পুরা করে আল্লাহর জন্য, শিরকি নজর মান্যত না, যেটি বৈধ নেকির নজর মান্যত, তারা পুরা করে। ইয়াদুল্লু আলা আন্না ওয়াফাআহুম বিন নাযরি ইবাদাতুন, তো তাদের নজর মান্যত পূরণ করা, সম্পূর্ণ করা, এটা যে নজর মান্যত যে ইবাদত, এটাই প্রমাণ বহন করে বা প্রমাণ করে। ইন্নান নাযরা ইবাদাতুন ইয়াতাকাররাবু বিহাল ইনসানু, নজর মান্যত হচ্ছে ইবাদত, যার মাধ্যমে কি করে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করে। ওয়ালিহাদা ফান্নাযরু লিগাইরিল্লাহি শিরকুন আকবার, এই কারণেই নজর মান্যত যেহেতু ইবাদত, এই ইবাদত গায়রুল্লাহর উদ্দেশ্যে করা হচ্ছে কি বড় শিরক। লিআন্নাহু সারফু ইবাদাতিন লিগাইরিল্লাহ, লিআন্নাহু সারফু ইবাদাতিন লিগাইরিল্লাহ, কারণ এটি হচ্ছে গায়রুল্লাহর উদ্দেশ্যে ইবাদত দিয়ে দেওয়া। ওয়ালিমা ফিহি মিন তা'যীমি গায়রিল্লাহ, কারণ এতে গায়রুল্লাহকে তা'যীম করা হয় নজর মান্যত করার মাধ্যমে। বাবার উদ্দেশ্যে, খাজার উদ্দেশ্যে, মাঝবান্ডের উদ্দেশ্যে, চিশতির উদ্দেশ্যে, শাহজালালের উদ্দেশ্যে, আপনার কি বলে আব্দুল কাদের জিলানীর উদ্দেশ্যে, এই যে নজর মান্যত, এগুলিতে কি রয়েছে? যার উদ্দেশ্যে নজর মান্যত করা হচ্ছে, ওই পীর, তথাকথিত পীর বা কবর শায়িত ব্যক্তি, তার জন্য তা'যীম রয়েছে। কামান ইয়ানজুরু লিল আইম্মাতি ওয়াল আউলিয়া ওয়াস সালিহিন, যেমন কেউ ইমামগণের উদ্দেশ্যে নজর মান্যত করলো, যেমন শিয়া রাফিজি, এই মুশরিকগুলি তাদের যে ইমাম,
তাদের কিছু ইমাম রয়েছে যাদেরকে ইমাম বানিয়ে নিয়েছে, তারা তো তাদেরকে আমরাও সম্মান করি এবং অন্তর থেকে ভালোবাসি। তারা হচ্ছে আহলে বাইত। আহলে বাইতের কিছু লোক যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহুম জামিয়ান, তো তাদেরকেও ইমাম বানিয়ে নিয়েছে এবং ইমাম বানিয়ে তাদেরকে পূজা করে। এটাই হচ্ছে আমাদের আপত্তি। তারা এই শিয়া রাফেজিরা সাহাবায়ে কেরামের মধ্য থেকে গুটি কয়েক ব্যক্তিগণকে রাদিয়াল্লাহু আনহুম তাদেরকে মাবুদের স্থানে পৌঁছে দিয়েছে, তাদের উদ্দেশ্যে নজর মান্নত করে সবকিছু করে। তো এটা করে কারা? শিয়ারা। ওয়াল আউলিয়া ওয়াস সালিহিন, আর ওলি আউলিয়া নেককার ব্যক্তিদের উদ্দেশ্যে কি করে? আমাদের দেশে যারা ভারত উপমহাদেশে, শুধু আমাদের দেশ না, ভারত উপমহাদেশে যারা মাজার পূজারী রয়েছে, বেরলবি রয়েছে, কখনো নিজেদেরকে বেরলবি বলে, কখনো আহমদিয়া বলে, ঠিক আছে? যারা নিজেদের পরিচয় দেয় সংক্ষেপে সুন্নি। সুন্নি না, এরা হচ্ছে শিরকি। এরা হচ্ছে কি? শিরকি। আর এদের সাথে এক শ্রেণীর আমাদের কি বলে আপনার এক শ্রেণীর সোফা লোক রয়েছে, সোপা গোলালু। এরা এদের মানে ঐক্য করার জন্য এদের সাথেও বৈঠক করে একসাথে, এদের সাথে খুব কদমর্দন, খুব হৃদ্যতা, ভালোবাসা। অথচ মাজার পূজারীর আকিদা, শিরকি আকিদা আপন জায়গায় ঠিকই আছে, তারপরেও এদের সাথে কি ঐক্য করতে হবে। আর আহলে হাদিস আলেমদের সাথে এরা বসতে পারে না। এদের অন্তরটাই হচ্ছে বাঁকা। শিরিকপন্থীদেরকে ভালোবাসে, তাওহীদবাদীদেরকে ভালোবাসতে পারে না। জি, এদের থেকে সাবধান, এই গোলালু থেকে। তো বলছিলাম যে আমাদের দেশের বেরলবি যারা রয়েছে, নিজেদেরকে সুন্নি পরিচয় দেয়, এরা ওলিয়া উলিয়া সালেহিনদের উদ্দেশ্যে নজর মান্নত করে। দেখেন আপনি যতগুলি মাজার রয়েছে, বড় বড় মাজার, যেগুলি পাকা, যেগুলি চারপাশে মানুষ ভিড়ভাড় করে, সেগুলিতে মানুষ প্রতিনিয়ত নজর মান্নত করতেছে এবং নজর মান্নত পেশ করতেছে। এগুলি হচ্ছে শিরক, বড় শিরক। ফায়াতাকাররাবু ইলাইহিম বিন-নুকুদি আবিল যাহাবি ওয়াল ফিদ্দাতি আবিল হাদায়া আবিল হায়াওয়ানাত ইউরসিলুহা ইলা কুবুরিহিম। তারা এই সমস্ত মাজারত, কবর, মাজার, এদের উদ্দেশ্যে নজর মান্নত করে। দেখবেন মাজারগুলিতে টাকার পাহাড় জমে গেছে, ঠিক আছে? এগুলি কে নেয়? ওই মাজার যারা কায়েম রেখেছে এরা খায়, আর সরকারও এক ভাগ পায়। এই জন্য সরকার এদেরকে সিকিউরিটি দিয়ে রাখছে, বুঝেছেন? আবিজাহাব অল ফিদ্দা, কেউ সোনা চাঁদি, এদের উদ্দেশ্যে নজর মানত করে। আও হাদায়া, উপঢৌকন, হায়াওয়ানাত, বিভিন্ন বকরি ছাগল, গৃহপালিত পশু নজর মানত করে থাকে। ইউরসিলুহা ইলা কুবুরিহিম, তাদের কবরের দিকে এগুলি কি তারা পাঠায়। ইউরিদু বিহাদিহিন নুযুরি আই ইউহাক্কিকু লাহু মাকসুদাহু। এগুলির মাধ্যমে যে ব্যক্তি নজর মান্নত করে, এই শিরিককারী, এই ব্যক্তি চায়, বা এই ব্যক্তির ধারণা, ইচ্ছা যে এই কবরশায়িত ব্যক্তি তার নজর মান্নত গ্রহণ করবে এবং তার যে মাকসাদ, মনের মকসুদ রয়েছে তা পূরণ করে দেবে। এটা হচ্ছে তার আকীদা বিশ্বাস, যেটা হচ্ছে সুস্পষ্ট শিরিক এবং কুফরি। জি। ফায়াস্তাউলি আলাইহা মান হাওলাল কবরে মিনাল মুনতাফিঈনা বিহাদিহিল আমওয়ালি। তো এই যে কবরে মাজারের ভিতরে, গ্রিলের ভিতরে যে আপনার টাকা, সোনা, রূপা, চাঁদি ফেলে দিচ্ছে, এগুলি দ্বারা কে উপকৃত হচ্ছে? ওই মাজারের খাদেম, যে আপনার মস্তান, মুজাওয়ের, আরবিতে বলা হয় মুজাওয়ের, মাজারের খাদেম এবং কমিটি, মাজার পূজারীগণ, এরা যারা এই টাকা পয়সা দ্বারা উপকৃত হয়, মানে এরা ভোগ করে এগুলি, এরা কি করে? এর মাধ্যমে, এগুলি গ্রহণ করার মাধ্যমে কি করে? এদের এই সাধারণ মানুষের উপরে এরা একটা কর্তৃত্ব, একটা প্রভাব বিস্তার করে, যেন এরা পুরোহিত আর এরা হচ্ছে কি পূজারী। সেম হিন্দুদের আপনার যারা ব্রাহ্মণ রয়েছে, এদের মতো ব্রাহ্মণ রয়েছে, যেমন এদের মতোই, যে ওরা পুরোহিত, মাজারওয়ালারা হচ্ছে পুরোহিত আর এরা হচ্ছে কি পূজারী। তো এই সাধারণ মানুষের উপরে এরা প্রভাব বিস্তার করে, বিভিন্ন মিথ্যা কিচ্ছা কাহিনী এরা এদেরকে শোনায়। মাজারের সাথে বেয়াদবি করলে, এখানে আপনার যদি সামনের কদমে আসে, অথবা সামনের কদম আবার যদি উল্টা দিকে পিঠ ফিরিয়ে যদি চলে যায়, তাহলে বাবার সাথে বেয়াদবি হবে, মাজারের অসম্মান হবে। এইরকম বহু মিথ্যা কাহিনী এদেরকে শোনায়, আর সাধারণ মানুষকে ভীতি প্রদর্শন করে এদেরকে কি দমিয়ে রাখে। ইউরাউইজুন লিহাযা শিরক, এই প্রভাব বিস্তারের মাধ্যমে এরা কি করে? এই শিরকের রমরমার ব্যবসা এটা তারা চালু রাখে। ইউরাউইজুন লিহাযা শিরক, এই শিরকের জন্য এরা কি এগুলি করে থাকে। ইয়াহুসুন আলাইহি, মানুষকে উৎসাহ দিয়ে থাকে।
বিভিন্ন আপনার ফজিলতের ভুয়া কাহিনী সম্বলিত বই রচনা করে রেখেছে যে এইখানে এসে অমুকে নজর মান্নত করেছিল, তার এই মনের আশা পূরণ হয়েছে। অনেক সময় দালাল ওখানে সেট করে রাখে, আর সে বয়ান করতেছে আর বলতেছে আমি দীর্ঘদিন এতদিন যাবৎ সন্তান পাই নাই বা রোগ সুখে ভুগতেছিলাম, এখানে বাবার এখানে এসে নজর মান্নত করার পরে আমার সন্তান হয়ে গেছে বা রোগ মুক্তি হয়ে গেছে, রোগ থেকে ভালো হয়ে গেছে। এরকম দালাল সেট করা আছে। আর শয়তান তো আছেই, ইবলিশ শয়তান তো আছেই। তো এভাবে তারা বড় শিরিক করে থাকে, নজর মান্যত এখানে দেওয়ার মাধ্যমে বড় শিরিক করে থাকে। আর এখানে লেখক সংক্ষিপ্ত করার কারণে হাদিসটি আনেননি। একটি হাদিস রয়েছে মুসনাদে আহমদে, আপনারা জানেন যে এই পূর্বের জমানার বনি ইসরাইলের সম্ভবত ঘটনা, এবং হাদিসটি সহিহ। দাখালা, এই হাদিসটি রয়েছে আপনার কিতাবুত তাওহীদে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাখালা রাজুলুন ফি যুবাবিন ফিন নারি ওয়া দাখালা রাজুলুন ফি যুবাবি আল জান্নাতা। এক ব্যক্তি মাছির কারণে জান্নাতে প্রবেশ করেছে, অপরজন জাহান্নামে প্রবেশ করেছে। তখন সাহাবারা বলেন যে কাইফা কানা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিভাবে হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুইজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন গ্রামের কাজ দিয়ে যাচ্ছিল, ওই গ্রামবাসী ছিল মূর্তি পূজারী। তো তাদের মূর্তির বেদি, পূজা মণ্ডপ বা মণ্ডপ বলেন, যাই বলেন, মন্দির রাস্তার কাছে ছিল। কোনো ব্যক্তিকে তারা পার হতে যেতে দিত না যতক্ষণ পর্যন্ত তাদের ওই মূর্তির উদ্দেশ্যে কোনো কিছু নজর মান্যত না করত। ওই লোককে ধরে বসেছে, দুই লোককে ধরে বসেছে গ্রামবাসী, বলতেছে যে দুজন একজনকে বললো যে কারিব, তুমি কিছু নজর মান্যত করো, নইলে সারা হবে না। সে বললো যে লাইসা ইনদি শাই আন উকাররিব, আমার কাছে কিছুই নাই, আমরা তো পথিক, কিছুই নাই যে আমরা নজর মান্যত করব। তখন এই মুশরিকরা বলতেছে কারিব ওয়ালাউ যুবাবা, একটা মাছি হলেও উৎসর্গ করো এই আমাদের দেবদেবীর উদ্দেশ্যে। তখন এই ব্যক্তি বাঁচার জন্য, এই ঝামেলা থেকে বাঁচার জন্য একটি মাছি ধরে বা মেরে, মাছি তো সস্তা, মাছি তো আর টাকা পয়সা লাগে না, তাই না? মাছি ভ্যান ভ্যান করতেছে, ওখান থেকে একটা ধরে বা মেরে দিয়ে দিল বেদের উদ্দেশ্যে, তার রাস্তা ছেড়ে দিল যে যাও, এবার তুমি চলে যাও, তুমি আমাদের মূর্তিকে তাজিম করেছ, মূর্তির উদ্দেশ্যে নজর মান্যত করেছ, তার রাস্তা ফাখাল্লু সাবিলাহু ফাতাখালান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির রাস্তা ছেড়ে দিল, ফাতাখালান নার, সেই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেল। কারণ মাছিটা কে সৃষ্টি করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ছোট্ট জানোয়ার বলেন আর কীট পতঙ্গ বলেন, এটা গায়রুল্লাহর উদ্দেশ্যে নজর মান্যত করার কারণে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তিকে আগলে রেখেছে, পথ আগলে রেখেছে, তাকে বলতেছে ওয়াকাররিব, তুমি কিছু নজর মান্যত করো। সে ব্যক্তি কি বলল? আনা লা উকাররিবু লিআহাদিন ইল্লাল্লাহি আযজা ওয়া জাল, আমি এক আল্লাহ ব্যতীত আর কারো উদ্দেশ্যে কোনো কিছু নজর মান্যত করি না। সে ছিল মুওয়াহ্হিদ, সত্যিকারের তৌহিদ পন্থী, তৌহিদ প্রতিষ্ঠাকারী, তৌহিদের বাস্তবায়নকারী। এই জন্য সে এটাকে ইনকার করে দিল, ওদের ওই ভয়কে সে প্রাধান্য দিল না। ফাদারাবা উনুকাহু, এই জালেম মুশরিকরা, মূর্তি পূজারীরা তার গর্দান উড়িয়ে দিল, মানে হত্যা করে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাদাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। দেখেছেন নজর মান্যত বিষয়টা এত সস্তা মনে করিয়েন না। একটা মাছি না খাওয়া যায় না আপনার কোনো উপকারে আসে বলতে গেলে, তারপরও সেই মাছিটি নজর মান্যত করার কারণে তার রাস্তা ছেড়ে দেওয়া হয়েছে, সে চলে গেছে, কিন্তু সে জাহান্নামীদের, তার জন্য জাহান্নাম অবতারিত হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আমাদের দেশের এই সমস্ত মুসলিম নামধারী যারা শিরিক করতেছে, এরা কি মাছি দিচ্ছে? আস্তে আস্তে বড় বড় খাসি, বকরি, উট, মহিষ, এগুলি, মুরগি, হাঁস মুরগি সব নিয়ে ওখানে নজর মান্যত করতেছে। ওই ব্যক্তি যদি একটা মাছের কারণে যদি জাহান্নামী হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারকে হাদিস তিনি বলেছেন, তাহলে এরা কি জাহান্নামী নয়? এরা যদি তওবা না করে অবশ্যই এরা জাহান্নামে যাবে, এরা অবশ্যই জাহান্নামে যাবে। এই নজর মান্যত গায়রুল্লাহর উদ্দেশ্যে করার জন্য, কবর, মাজার, পীর, দরগার উদ্দেশ্যে করার জন্য এরা নিশ্চিত জাহান্নামে যাবে যদি এরা তওবা না করে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। হাদাহুমুল্লাহ। হাদিস আমাদের কাছে স্পষ্ট দলিল। হাজিরিন, এখানে লেখক হাফিজাহুল্লাহ দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছেন, দুইটা নুকতা উল্লেখ করেছেন, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আমাদেরকে। বলেছেন ওয়ামান ইয়ানজুরু লিগাইরিল্লাহি ক্বাদ ইয়াতাকিদু ফিল ওয়ালিয়্যি আল মানজুরি লাহু আহাদা আমরাইনি ওয়া কিলাহুমা মিনাশ শিরকিল আকবারি। তিনি বলেছেন যে যারা ওই তথাকথিত ওলি, তাদের ধারণাকৃত ওলির জন্য যারা, অর্থাৎ গায়রুল্লাহর উদ্দেশ্যে যারা নজর মান্যত করে, তারা এই দুইটি বিশ্বাসের যে কোনো একটি বিশ্বাস নিয়ে তারা কি করে? নজর মান্যত করে। মানে
যারা নজর মানত করে তাদের মধ্যে দুইটি বিশ্বাসের যে কোনো একটি রয়েছে, কারোর মধ্যে দুইটি রয়েছে, কারোর মধ্যে একটি রয়েছে। হ্যাঁ, উভয়টি হচ্ছে শিরিক আকবার, মানে বড় শিরিক। এই শিরিক করার মাধ্যমে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আলিফ মানে ক, এক নম্বরে এই যেই বিশ্বাসটি, এতেকাদটি রাখে মানুষ, যে এতেকাদ নিয়ে নজর মানত করে গায়রুল্লাহর উদ্দেশ্যে, সেটা হচ্ছে আইয়া তাকিদা আন্নাল ওয়ালিয়াল মানজুর লাহু ইয়াজলিবু লাহু নাফআ ওয়া ইয়াদফাউ আনহু দুররা বিমাশিআতিহি মিন দুনিল্লাহ। এক শ্রেণীর শিরিককারী রয়েছে, নজর মান্যতকারীগণ রয়েছে, যারা এই এতেকাদ রাখে, বিশ্বাস রাখে যে এই ধারণাকৃত ওলি, যার জন্য সে নজর মান্যত করতেছে, সে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়েই ওই ওলি নিজ ইচ্ছায় একে কল্যাণ এনে দেবে আর এর থেকে অকল্যাণ দূর করে দেবে। মানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রয়োজন নেই, আল্লাহকে ছাড়াই কবরশায়িত ব্যক্তি অথবা জীবিত পীর, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীতই সে নিজের থেকে, ওই পীর জীবিত হোক অথবা মৃত হোক, নিজে থেকেই কি এই যে ব্যক্তি নজর মান্যত করলো একে উপকার করতে পারে অথবা অপকার করতে পারে, কল্যাণ এনে দিতে পারে, অকল্যাণ ঠেকিয়ে দিতে পারে, বালা মুসিবত দূর করে দিতে পারে গায়বীভাবে, অদৃশ্যভাবে। এই বিশ্বাস নিয়ে যদি করে তো এটাও বড় শিরক। এটা তো আমার শিরকের একেবারে, এই শিরক মক্কার মুশরিকরাও করে নাই। মক্কার মুশরিকরা লাত, হুবাল, মানাত, উজ্জা, এগুলির যে পূজা করত, এই মূর্তিগুলিকে তারা লাভ ক্ষতির মালিক মনে করতো না, লাভ ক্ষতির মালিক মনে করতো না, বা এরা কোনো কিছু দিতে পারে, সন্তান দিতে পারে, এরা হায়াত মৌতের মালিক, এরা রিজিকের মালিক, এটা বিশ্বাস করতো না। কিন্তু আজকালকার যারা নামধারী মুসলিম সমাজের যারা মুশরিক, শিরিক করে থাকে, এদের শিরিক মক্কার মুশরিকদের শিরিকের সাথে জঘন্য এবং বড় কঠিন। বর্তমান যুগের এই যারা মাজার পূজারী, এরা মনে করে যে আল্লাহর ওলি সব দিতে পারে। এই ইতিপূর্বে দেখেছেন, এই যে জাহাঙ্গীর পাগলা বলে একটা বেরুলবি আছে না, কয়েকজন ছাত্রকে নিয়ে চট্টগ্রামের কোন এক মাজারের কাছে গিয়ে বাবা বাবা বলে সম্বোধন করতেছে, যে বাবা, এই যে এদেরকে নিয়ে এসেছি, বাবা তুমি দয়া করো, এদেরকে পাশ করে দাও, সব বাবার কাছে চাইতেছি। চিন্তা করেছেন? তো এরা মক্কার মুশরিকদের চাইতে জঘন্য এবং বর্বর শিরিকের দিক থেকে। মক্কার মুশরিকরা এদের চাইতে ভালো ছিল। আর 12 নম্বরে উল্লেখ করেছেন লেখক যে আর যদি এই বিশ্বাস নিয়ে এই নজর মান্যত করে যে আন্নাল ওলিয়াল মানজুর লাহু ইয়াশফাউ ওয়া ইয়াতাওয়াসসাতু লাহু ইনদাল্লাহ ফি জালবিন নাফই ওয়া দাফিদ দুররি মিনাল্লাহ। কেউ যদি এই ধারণা করে যে না, আল্লাহর ওলি তো সরাসরি দিতে পারবে না, নিজের থেকে দিতে পারবে না, সে হচ্ছে মাধ্যম, সে আমাদের জন্য সুপারিশ করবে, সে মধ্যস্থতা করবে আল্লাহর নিকট উপকার করার ক্ষেত্রে অথবা বালা মুসিবত দূর করার ক্ষেত্রে, এমনটাও যদি বিশ্বাস করে, এটাও বড় শিরক। ওয়াতাকিদু আন্না নাযরাহু লিল ওয়ালিয়্যি ইউকাররিবুহু ইলাল্লাহ। সে যদি এই ইতিকাদ রাখে, নজর মান্যতকারী, যে তার এই নজর মান্যত এর মাধ্যমে কবরে শায়িত ব্যক্তি আমাদেরকে আল্লাহর নিকট পৌঁছে দেবে, গুনাহ মাফ করিয়ে দেবে, জান্নাতে পৌঁছার কারণ হবে, মানে সুপারিশ করবে, মধ্যস্থতা করবে, এমনটা যদি করে, এটাও বড় শিরিক। কামা ক্বাল আল মুশরিকুন আল আওয়ালুন, যেমন প্রথম যুগের মুশরিকরা বলতো, মানে মক্কার মুশরিকরা বলতো। কি বলতো তারা? আল্লাহ তাআলা তাদের কথা নকল করেছেন, উল্লেখ করেছেন সূরা জুমার আয়াত নম্বর 3-এ। তারা বলতো আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া। আল্লাহ তাআলা বলেছেন যে যারা আল্লাহকে বাদ দিয়ে উলিয়াকে পৃষ্ঠপোষক বানিয়ে নিয়েছে, মানে মাবুদ বানিয়ে নিয়েছে, তারা কি বলে? মা না আবুদুহুম, আমরা এদের ইবাদত করি না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলতেছ? আমরা লাত, হুবাল, উজ্জা, মানাত এদের ইবাদত করি না। এগুলিকে তারা ইবাদত বলেই মানত না, অস্বীকার করতো। যেমন আজকের যুগের কবর পূজারী যারা মুশরিক, তারাও বলে যে এগুলি ইবাদত না, এগুলো হচ্ছে তাজিম। তো মক্কার মুশরিকদের সাথে তাদের এই বিষয় মিল আছে, যে মক্কার মুশরিকরাও ইনকার করতো যে এগুলি ইবাদত না। এই যে মক্কার মুশরিকরা লাত, উজ্জা, হুবল, মানাত এদের উদ্দেশ্যে উৎসর্গ করত, পশু জবাই করে রক্ত মাখিয়ে দিত, তারপর সিজদা করত, রুকু করত, তাওয়াফ করত। তারা সেগুলিকে ইবাদত মানতে নারাজ ছিল। তারা বলতে মা না আবুদুহুম, আল্লাহ আমরা তো ইবাদত করি না। কি বলছো তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তাহলে কি জন্য এগুলি করতো? বলতো ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই যে একটু তাজিম করি, যেটাকে তুমি ইবাদত বলতেছো, এই জন্য যে এরা এই নেককার ব্যক্তিরা যাদের মূর্তির উদ্দেশ্যে এগুলি করতেছে, এরা ইউকাররিবুনা আমাদেরকে নিকটে পৌঁছে দেবে ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য এনে দেবে, আল্লাহর নৈকট্য অর্জন করে দেবে, আল্লাহর নিকটবর্তী করে দেবে, ইলাল্লাহি যুলফা, আল্লাহর নিকটে পৌঁছে দেবে।
আমরা গুনাহগার পাপী দাবি, যেমন আজকালকার শিরিকপন্থী যারা রয়েছে, যে সমস্ত ভণ্ড পীর, সবই ভণ্ড, পীর মানি ভণ্ড। কেউ সরাসরি কবর পূজা মাজার পূজা করে, কেউ সরাসরি কবর পূজা মাজার পূজা না করলেও নিজের পূজারি বানিয়ে নেয়, উভয়ই ভণ্ড। তো এরাও এই সমস্ত পীরেরাও বলে যে সাধারণ মানুষ গুনাহগার, এদেরকে নাকি আল্লাহ চিনে না। চরমনাই পীর তার বেদে মারুফে তো উল্লেখ করেছে, এবং এদের বিভিন্ন বই পুস্তকে পাবেন। এই পীর সহ সমস্ত পীরদের কথাই বলছি, তাকে একা আমি অপরাধের কাঠগড়ায় দাঁড় করাচ্ছি না। এরা বলে থাকে যে বান্দা গুনাহ করতে করতে এত পাপী হয়ে যায়, আল্লাহ নাকি চিনে না, কবুল করতে চায় না। তখন এই পীর নাকি আল্লাহর কাছে উকিলের মতো অনুনয় বিনয় কাকুতি মিনতি করে কবুল করে নেন। এটা হচ্ছে তাহা শিরক, মক্কার মুশরিকদের মতোই শিরক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কে ডাকতে এই ধরনের ব্যক্তি বা শাখস মাধ্যম লাগে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা সাআলাকা আন্নি, হে নবী বলে দিন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। নবী আপনি বলে দিন, সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেছেন যে আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি কোথায়, বলে দাও ইন্নী করিব, আমি তাদের অতি নিকটে। কোন দিক থেকে? শোনার দিক থেকে, দেখার দিক থেকে, দোয়া আর্তনাদ কবুল করার দিক থেকে, কুদরতের দিক থেকে, সক্ষমতার দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে আল্লাহ নিকটে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাত বা সত্তা সহকারে আসমানের উপরে, আরশের উপরে, সবকিছুর ঊর্ধ্বে রয়েছেন। তিনি উপরে রয়েছেন, সমস্ত মাখলুকের উপরে রয়েছেন তিনি। জি, সেখানে তিনি মুস্তাবিন আলাল আরশ, আরশের উপরে তিনি সমুন্নত হয়েছেন, সেখানে উঠেছেন, সেখানে তিনি সাইদা ইস্তেকাররা, সবগুলি হচ্ছে অর্থ। তো যা হোক, সম্মানিত হাজিরিন, তো বর্তমান যুগের যারা শিরিকপন্থী তারা মানুষকে এই সমস্ত শিরিকি বিভিন্ন কথাবার্তা শুনিয়ে থাকে যে পীরের মাধ্যমে, পীর হচ্ছে ওসিলা, পীর হচ্ছে পুল পার হইতে যেমন ধরুনির দরকার হয়, বাঁশের সাঁকু, বাঁশের সাঁকু ধরতে, অথবা উপরে উঠতে, দোতলায় উঠতে সিঁড়ির প্রয়োজন হয়, পীর হচ্ছে সিঁড়ি। আমি বলবো যে পীরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেন, ঠিক আছে। যখন আপনার কোথাও চড়তে লাগবে না, তখন পীরকে ওকে ওর দেহের উপরে পা রেখে রেখে ওঠেন, এটা ঠিক আছে। যখন সিঁড়ির সাথে তুলনা দেবে, তখন ওকে পায়ে দলিয়ে, পদদলিত করে উপরে উঠে যান, এটা ঠিক আছে। লাঞ্ছিত করেন এদেরকে, ঠিক আছে। আল্লাহ এদেরকে হেদায়েত করেন, আর হেদায়েত নসিব না হলে আল্লাহ এদের অনিষ্টতা থেকে সাধারণ মানুষকে যেন আল্লাহ হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। তো এখানে যে দুইটি বিষয় লেখক হাফিজাহুল্লাহ স্পষ্ট করেছেন, যে কেউ যদি মনে করে এই আকীদা নিয়ে নজর মানত করে যে এই ওলি নিজের থেকে আল্লাহকে লাগবে না, নিজেই সবকিছু দিতে পারে, এটাও বড় শিরক। আর কেউ যদি মনে করে যে না, এরা মাধ্যম, এরা হচ্ছে ওসিলা, এরা আল্লাহর কাছে আল্লাহর নিকটে আমাদের জন্য সুপারিশ করবে, আল্লাহর কাছ থেকে এনে দেবে, আল্লাহর কাছ থেকে পাইতে মাধ্যম, এটাও বড় শিরক। উভয়টাই হচ্ছে কি বড় শিরক। তারপরে একটি খোরা যুক্তির এখানে খণ্ডন করা হয়েছে, লেখক হাফিজুল্লাহ এটা করেছেন। আমাদের দেশের এই সমস্ত যারা কবরে মাজারে গিয়ে সিন্নি করে বা আপনার খিচুড়ি রান্না করে খাওয়ায়, গরু জবাই করে, ভোজবাজের অনুষ্ঠান করে, এদেরকে যদি আপনি বলেন যে এগুলি কেন করছেন, এগুলি তো শিরক, তখন এই আপনাকে পাশ কাটানোর জন্য বলবে যে ওইখানে যে গরিব মিসকিন রয়েছে ওদেরকে আমি খাওয়াচ্ছি, কি অপরাধ করলাম ভাই আমি। এদের খোরা যুক্তি খণ্ডন করছেন লেখক, বলেছেন ফাইন কল, কেউ যদি আপনাকে বলে আনা উরিদু বিন নাদরে as-sadaqata 'ala al-fuqara'i al-mawjudina hawla qabri al-wahil al-mayyiti, কেউ যদি আপনাকে বলে যে আমি ওইখানে তো কবরের আশেপাশে যারা ফকির মিসকিন রয়েছে এদেরকে সদকা করার জন্য, দান খয়রাত করার জন্য এখানে কি নজর মান্নাত করেছে যে ওরা খাবে, ওরা উপকৃত হবে, ওরা সচ্ছল হবে। ফায়ুকাল, একে আপনি বলবেন, একে জবাব দেওয়া হবে, আল ফুকারাউ মাওজুদুনা ফি কুল্লি মাকানিন, ফকির মিসকিন তো সব জায়গায় আছে, খালি কি মাজারেই আছে নাকি? রাস্তাঘাটে চোখে দেখেন না আপনি? ওয়ালাকিন তাখসিসুকা আন-নাদরু লিমান হুম হাওলা হাদাল কবর ইয়াদুল্লু আলা ইতিকাদিকা আন্না হাদাল ওয়ালিয়াল মাইয়িতা ইয়াজলিবু লাকা নাফআ ওয়া ইয়াদফাউ আনকা ad-durra ওয়া ইয়াদফাউ আনকা দুররান ওয়া হাদা শিরকুন। একে বলবেন আপনি যে ফকির মিসকিন তো সব জায়গায় আছে, কিন্তু এই যে তুমি ওখানেই নির্দিষ্ট করেছো যে নজর মান্যটা তুমি মাজারে করবা এবং ওইখানে কবরের আশেপাশে যারা রয়েছে এদেরকে উদ্দেশ্য করেছো, তোমার এই চিন্তাধারা, ধ্যান ধারণা প্রমাণ করে যে তোমার আকীদা বিশ্বাসী হচ্ছে যে যেই ওলি, মৃত ওলির জন্য তুমি নজর মান্যটি করছো, নির্দিষ্ট করছো, ওই ব্যক্তি তোমার উপকার সাধন করতে পারে, ওই ব্যক্তি তোমার থেকে বালা মুসিবত দূর করতে পারে,
গাইবী ভাবে তোমাকে মদত করতে পারে, তোমার ইষ্ট অনিষ্টের মালিক, এটা তুমি বিশ্বাস রাখো বলেই তুমি ওখানে গিয়েছো। তুমি যত এটা আলবাহানা করো তোমার কথা আমরা গ্রহণ করব না, ওয়াহাদা শিরকুন, এটাই হচ্ছে শিরক। তাহলে তোমার এতেকাদ তুমি গোপন রাখার জন্য এটা বলতেছ, তোমার আকিদা শিরকি বিশ্বাসকে লুকিয়ে রাখার জন্য তুমি যে যুক্তি দিচ্ছ, তোমার যুক্তি গ্রহণযোগ্য না। তোমার শিরকি আকিদা আছে বলেই তুমি ওখানে যাচ্ছ, নইলে ফকির মিসকিন তো সব জায়গায় আছে। তোমার এলাকায় কি ফকির মিসকিন নাই? তোমার বাড়িতে এসে কি ফকির মিসকিন নক করে না? প্রতিদিন তোমার বাড়িতে 10 জন 5 জন 10 জন করে ফকির মিসকিন আসতেছে। তো প্রতিদিন এদেরকে তুমি ভালো একটা অ্যামাউন্ট দাও যাতে সে স্বাবলম্বী হতে পারে আর ভিক্ষা করতে না হয়। জি, আল্লাহ রাব্বুল আলামিন এই নজর মান্যতের যে ইবাদত, এটি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সুনির্দিষ্ট করার তৌফিক দান করেন আমাদেরকে, এবং শিরকি নজর মান্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফুজ রাখেন, হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।